চুপ ভিখারি। থাম সব পাগলের দল, আমি এখানকার হেড। এখানে করতে বসবে, বসার তো জায়গায় নাই। চুপ, কোনো কথা বলবো নি, এখানে বস। এখনো আসছে না কেন? কিছু হলো নাকি? তোমার আসতে কোনো সমস্যা হয়নি তো? না, কোনো সমস্যা হয়নি। চলো তাড়াতাড়ি এখান থেকে। আসার সময় তোমাকে কেউ দেখেছে? আরে না, কেউ দেখেনি। এখানে আর থাকা যাবে না। ও চলো তাড়াতাড়ি। আইডি স্যার, সিআইডি স্যার। ওই তোমার বড় স্যার কই? বড় স্যার মানে আপনি কি অন্ধ? অন্ধ হবো কেন? এই যে আমার 200। থাম সব পাগলের দল, আমি এখানকার হেড। বলো তোমাদের কি হয়েছে? স্যার, আমার মেয়েকে 2 দিন ধরে খুঁজে পাচ্ছি না। কেন, কি হয়েছে? কারোর সাথে কোনো ঝামেলা ছিল নাকি? এই ভিখারি আবার এখানে কি করছে? সর ওইদিকে দা। স্যার, আমার ছেলেকে 2 দিন ধরে পাওয়া যাচ্ছে না। এর মেয়েও 2 দিন ধরে নাই, ওর ছেলেও 2 দিন ধরে নাই। এখানেই তো পেস খেয়ে গেল। স্যার কি ভাবছেন একটা কিছু করেন? স্যার, এই ভিখারি এখানে কি করছে? ভিখারি বলছেন কেন? ও তো আপনার মতোই কেস নিয়ে এসেছে। স্যার, আজ গরিব বলে মানুষ আমাকে দাম দেয় না। হ্যালো স্যার, বলেন। আপনার এরিয়ার ভিতরে 2টা ছেলে মেয়ে পাওয়া গেছে, আপনি এসে নিয়ে যান। ঠিক আছে স্যার, আমি এখনই আসছি। ইহাদ, তুমি এদেরকে এখানে বসতে বলো, আমি আসছি। ইয়েস স্যার। এখানে করতে বসবে, বসার তো জায়গায় নাই। চুপ, কোনো কথা বলবো নি, এখানে বস। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই ছেলে মেয়েদেরকে এলাকার মানুষজন তাদেরকে পেয়েছে, তারপর আমাকে ডেকে আমার হাতে তুলে দেয় এলাকাবাসী। তারপরে সাথে সাথে আপনার কাছে আমি ফোন করি। ও আচ্ছা, এদের দুজনেরই বাপ আমার কাছে আছে, এদের জন্যই আসছিল। স্যার, তাহলে আমি এদেরকে নিয়ে গেলাম। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাও। এই চলো তোমরা। সাধারণ, তুই এর সাথে কেন কোথায় গেছিলি? আন্নিকা, তুই কোথায় গেছিলি রে মা? তোর বাবাকে তো ভুলে যেতে পারতি। মনে হয় এই মেয়ের সাথে আমার ছেলের সম্পর্ক। এই সম্পর্ক মেনে নেওয়া যাবে না। চুপ ভিখারি, আমার ছেলের সাথে সম্পর্ক করাস? তোর মেয়ের বিয়ে দিবি আমার সম্পত্তির লোভে? এই আশা কখনো পূরণ হবে না। থামেন আপনারা, ওদের কাছে জেনে নিয়ে কি হয়েছে। বলো তো তোমাদের কি সম্পর্ক? স্যার, আমি কাকে ছোটবেলা থেকে খুব ভালোবাসি, তাই আমরা পালিয়ে গিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নিচ্ছি না। কারণ আমার বাপ এই সম্পর্ক মেনে নিবে না। মরে গেলেও মেনে নিব না। আচ্ছা, তোমরা বিয়ে করলে না কেন? স্যার, সে অনেক কাহিনী। আমার বিয়ের জন্য একটা সাক্ষী দেওয়ার জন্য মানুষ নিয়েছিলাম। আমারে 2 জনের কাছে যা ছিল টাকা পয়সা, মোবাইল সহ সবকিছু নিয়ে গেছে। প্রচন্ড মারধর করেছে, তারপর ওখানে ফেলে দেয়। ওদের মারার পর 2 জনের জ্ঞান ছিল না। ও বুঝেছি, তোমরা দালালের হাতে পড়েছিলা। সাধারণ চ বাড়ি। এই ভিখারির জন্য তোর এই অবস্থা হয়েছে। না আব্বা, আমাদের ভালোবাসা। না মানলে বাড়ি যাব না। পারলে মাফ করে দিবা। কি বললি, বাড়ি যাবি নি? না, বাড়ি যাব না। মা, চ বাড়ি। এরা গরিবদেরকে ভালোবাসতে পারে না, যারা কথায় কথায় মানুষকে ভিখারি বলে। আমার ছেলে তো মেনে নিচ্ছে না, আমার কথা কি করে মেনে নেবে? দাঁড়াও রিয়াদ, মেলা খারাপ কথা বলেছি, মাফ করে দাও। ওরা দুজনকে দুজন ভালোবাসে, মেনে নিতে সমস্যা কি? আসেন সাধারণ, আন্নিকা এইদিকে আসো, সুখী হও সারা জীবনের জন্য। চলো এবার বিয়ের আয়োজন করতে হবে। হ্যাঁ, সব সমাধান হয়ে গেল, বিয়ের দাওয়াতও দিল না। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আমরা সুন্দর টিভির পক্ষ থেকে বলছি। আমরা এতদিন ভিডিও না ছাড়ার কারণে আমরা খুবই দুঃখিত এবং আমাদের চ্যানেলে কিছু সমস্যা ছিল,
তার জন্য আমরা ছাড়তে পারিনি। আপনারা সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।